পুরোদমে ভারত পাকিস্তান নতুন যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সবথেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল নরেন্দ্র মোদীর ভারত। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর সাম্বারের মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। এরপর জানাবো, জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাকআউট। ভারত শাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার ৮ মে রাত ৯:৩০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদের আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এই দাবি করেন তিনি। এবারে জানাবো, পাকিস্তান আক্রমণ করলে পুরো বিশ্ব জানতে পারবে, ঘোষণার প্রয়োজন নেই বললেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছে, যখন পাকিস্তান আক্রমণ করবে তখন কারো ঘোষণা করার প্রয়োজন হবে না, কারণ পুরো বিশ্ব এমনিতেই জানতে পারবে। জিও টিভির খবর অনুসারে বৃহস্পতিবার ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি। এরপর পাকিস্তান হামলা শুরু করে। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণেই দাবি করেছেন। তবে ভারত এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ তারার আরও বলেছেন, আমরা কার্যত সীমান্তে তাদের ভারতীয় সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলা হয়েছে, ভারত থেকে তাদের প্রতিবেদক নেভিল ল্যাজারুস বলেছেন, গত ২ দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্জ জেলায় ভারী গোলাবর্ষণে ১৬ জন মারা গিয়েছে এবং এর মধ্যে ভারতীয় সৈন্য রয়েছে। এছাড়াও পাকিস্তান আরও বলছে, তারা ইসরায়েলে নির্মিত ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারত বলেছে, তারা ১৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের মধ্যে পরপর প্রায় ১৫ দিন ধরে এই গোলাগুলির ঘটনা ঘটল। এই গোলাগুলিতে এখন পর্যন্ত ৫০ জনের অধিক সেনা নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তান। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রকাশিত অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ৮ মে সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তিনি দাবি করেন, ভুলক্রমে এটি হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাগরিবের নামাজের কিছু সময় পর ৪০ থেকে ৫০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার, টেবিল সহ চেয়ার সহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলনা
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠে ভারত। আখনুর সাম্পারের মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর পুরা আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুল্লা, কুপওয়ার মতো এলাকাতেও। এছাড়াও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও শহরের নানা প্রান্তে এখনও পাঞ্জাবেও বিভিন্ন অংশে ব্ল্যাক আউট অর্থাৎ বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবে হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাকআউট। ভারত শাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার ৮ই মে রাত ৯:৩০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জম্মু শহরের গুজ্জরনগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে থাকতে দেখেছেন। মঙ্গলবার রাত ১টার পর অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছে আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে এলওসিতে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। বার্তা সংস্থা এএপি উদ্ধৃত করে বিবিসি বলছে, কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট চলছে। লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়াও শহর জুড়ে এয়ার সাইরেন বাজে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন জায়গায়। এসব জায়গায় রাতের বেলায় অন্ধকার থাকার কারণে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ রাতে বোঝা না গেলেও এখন তা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রকাশিত অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ৮ই মে সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তিনি দাবি করেন, ভুলক্রমে এটি হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাগরিবের নামাজের কিছু সময় পর ৪০ থেকে ৫০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার, টেবিল সহ চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলনা মহানগর পুলিশ কেএমপি কোতোয়ালি থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শোক শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। জানতে চাইলে অজ্ঞাত স্থান থেকে পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য সংবাদটি প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়াও শিফট ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমার সব শেষ হয়ে গেল।